তামিম, তুমি কোথায় যাচ্ছ? সরি স্যার, এই কলেজ থেকে টিসি দেওয়া হয়েছে, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বলার সাথে সাথে অবনী বলে উঠল, তোমাকে কে টিসি দিছে? তার চাকরি আমি কেড়ে নিব। সরি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আর মিস অবনী চৌধুরী, একটা কথা বলে রাখি, আজ এই কলেজ থেকে আমাকে বাহির করে দেওয়া হচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে এই কলেজটা আমার হবে। সেই দিন দেখবো তারেক চৌধুরী সভাপতিত্ব কোথায় থাকে। ইটস মাই চ্যালেঞ্জ, মিসেস অবনী চৌধুরী। স্যার দোয়া করবেন। দোস্ত, আমাকে তোর দোয়া করিস। এই বলে ক্লাস থেকে বাহির হয়ে সোজা বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এটাই কি তামিমের বিপদ শেষ, নাকি সামনে আরো বড় বিপদের সম্মুখীন হবে? তামিম কি আদৌ জানে যে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে? অন্যদিকে অবনীকে নীলা বলল, দোস্ত, ওই খ্যাত এগুলো কি বলে গেল? আমি কিছুই বুঝতেছি না, তামিমকে কে টিসি দিছে? কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। তার সাহস হয় কি করে আমার কলেজাকে কলেজ থেকে টিসি দেওয়ায়? তুই কি তামিম মানে ওই খ্যাতকে ভালোবাসিস? ওই একদম খ্যাত বলবি না। আর তামিমকে আমি খুব ভালোবাসি। তামিমকে ছাড়া আমি বাঁচবো না। তুই ভেবে বলছিস তো? এখানে এত ভাবার কি আছে? আমি আমার তামিমকে আবার ফিরে পেতে চাই, তার জন্য আমি সবকিছু করতে রাজি। তারপর নীলা যা বলল সেটা শোনার জন্য হয়তো অবনী প্রস্তুত ছিল না। সরি অবনী, আজ আমার জন্য তামিমকে টিসি দিয়েছে। মানে কি বলতে চাইছিস তুই? আসলে আমি আঙ্কেলকে বলেছি যে তামিম তোকে বিরক্ত করে, তাই আঙ্কেল কলেজে এসে তামিমকে টিসি দিছে। তখন অবনী ভাবল, কি এখন আমি কি করব? আমি কি আবার তামিমকে হারিয়ে ফেলবো? না, আমি তামিমকে হারাতে চাই, কিন্তু আমার বারবার কেন মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। না, আজ যে করেই হোক তামিমের বাসায় যেতে হবে। কিন্তু আমি তো তামিমের বাড়ি চিনি না। তো কি হয়েছে? তামিমের বন্ধু রাফির থেকে জিজ্ঞেস করব। কি ভাবতেছিস? কিছু না। এই বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে তামিম আর তার বাবা বাড়ি পৌঁছে গেল। তারপর যা বাবা বলল, যা শুনে তামিমের মাথার উপর আকাশ পড়েছে এমন অবস্থা হয়ে গেল। একদিনে দুইটা জ্বর তামিম সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ে। কারণ তামিমের বাবা তামিমকে বলল, তামিম যখন বাড়িতে ঢুকতে যাবে ঠিক সেই সময় আব্বু বলল, তুই কোথায় যাচ্ছিস? কেন আমার রুমে? তুই আর এবারে কেউ না। কি বলছো এসব? আব্বু তুমিও বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিরক্ত করছি। তখন আম্মু বলল, কি হয়েছে রে বাবা? তারপর আব্বু কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলল। তারপর আম্মু সোজা এসে আমার গালে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আম্মু শেষ পর্যন্ত আর বলতে না দিয়ে, আজ থেকে তোকে আমরা ত্যায্যপুত্র করলাম। তুই এই বাড়ি কেউ না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিন যেন আমার মুখের সামনে না দেখি। এইসব কথা শুনে মনে হচ্ছে কেউ আমাকে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারছে। আর মনে হচ্ছে যেন আকাশটা আমার মাথার উপর পড়ে গেছে। কিন্তু একসাথে দুইটা ঝড় কিভাবে সামলাবো? দুইটা ঝড় একসাথে সামলাতে না পেরে আমি ব্যালেন্স হারিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, চলে যাচ্ছি। ভালো থেকো বাবা মা। অন্যদিকে অবনী নীলা তামিমের বাড়িতে গেল তামিমের খোঁজে। কিন্তু অবনী আদৌ জানে না যে সে তামিমকে হারিয়ে ফেলতে চলেছে। কিন্তু অবনী হাসি মুখিয়ে তামিমের বাড়িতে ঢুকলে তামিমের আম্মু বলল, তোমরা কারা মামনি? আমি অপনি। আন্টি তামিম আছে? তামিম তো অনেক আগে এ বাড়ি ছেড়ে চলে গেছে। কি? তামিম কোথায় গেছে? আন্টি, আমি যে তামিমকে খুব ভালোবাসি। কিন্তু ও তো কোনোদিন বলেনি যে ও কাউকে পছন্দ করে। আমার ভুলের জন্য তামিমের আজ এই অবস্থা। কি ভুল করেছো মামনি? আমার জন্যই তো তামিমকে টিসি দিছে। তুমি যা করলে তার কোনো ক্ষমা নাই। তোমার জন্য আমার নির্দোষ ছেলেটা কষ্ট পাচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আন্টি। আর কিছু বলতে পারলো না, কারণ তামিমের আম্মু দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। অবনী চিন্তা করে, আজ আমার জন্য তামিমের এই অবস্থা। তামিম এখন কোথায় আছে, কি করছে? আচ্ছা, রেল স্টেশনে গিয়ে দেখি সেখানে তামিম আছে নাকি। থাকলেও তো থাকতে পারে। তারপর অবনী রেল স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু কপাল খারাপ, সেখানেও তামিম নেই। এদিকে তামিম তার সব সার্টিফিকেট আর মোবাইল আর কিছু জামানো টাকা ছিল সব কিছু নিয়ে বেরিয়ে পড়লো অজানা রাস্তার পাড়ি দিতে। আর বলল, জানি না কোথায় এই রাস্তার সমাপ্তি হবে, জানি না এখন কোথায় থাকবো। তারপর এইসব ভাবতে ভাবতে হাঁটতেছি। তারপর রেল স্টেশনে গিয়ে
ট্রেনের জন্য অপেক্ষা করলাম। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটে। স্টেশনে ঢাকাগামী ট্রেনটাতে উঠে পড়লাম। তারপর ট্রেনটা নিজের মতো করে চলতে লাগলো আর আমি বাহিরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল। এটা তো হওয়ার ছিল না, কিন্তু যা হওয়ার তা তো হবেই, কারণ এটাই যে নিয়তির খেলা। নিয়তির খেলা হিসেবে আমাকে তো মেনে নিতেই হবে। এসব ভাবতেই নিজের অজান্তেই চোখে দিয়ে পানি চলে এলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। 8টার দিকে ট্রেনটা স্টেশনে থামলো। আমি স্টেশনে নেমে মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম আর নতুন সিম ঢুকিয়ে নিলাম। তারপর একটা দোকানে ঢুকে রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আবার আনমনে ফুটপাত দিয়ে হাঁটতেছি। রাতের অন্ধকারে জ্যোৎস্না চাঁদের আলোয় যেন রাস্তাটা যেন সৌন্দর্যের শোভা পেল। এইভাবে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি 12টা বাজে, আর মোবাইলে দেখি 6% চার্জ আছে। তারপর আশেপাশে চেয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা, শুধু আমি একা রাস্তায় হাঁটতেছি আর জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করতেছি। কিন্তু এই সৌন্দর্য যে এখন আর আমার ভালো লাগে না, কারণ আমি আমার প্রিয় 2টা জিনিস যে হারিয়ে ফেললাম। কিন্তু কি করব, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি। হঠাৎ দেখি কয়েকজন ছেলে একটা লোকের সাথে ধস্তাধস্তি করতেছে। আমি বাধা দিতেই ওরা আমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েই পালিয়ে যায়। এরপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম তখন দেখি যে মানুষটাকে বাঁচাতে গিয়ে আমি আঘাত পেয়েছি। সেই লোকটি আর একটা মেয়ে আমার পাশে বসে আছে, হয়তো তার মেয়ে হবে। লোকটি আমার চোখ খুলতে দেখে বলল, বাবা তোমার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু একটু ব্যথা করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা তোমার নাম কি? তামিম। আর আপনি কে আঙ্কেল? আমি আরিফ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি